আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ে আলোচনা যাচ্ছে সেই বিষয়টা হলো মসজিদে কি আসন পাতিয়া বসা যায় আছে? আমরা যেগুলো দুরাসন বলি, এটা আসন আসন পাতিয়ে বসা যায় আছে এবং উপরেও কি উপর হয়ে শোয়া যায় আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, এটা মসজিদে আসন পাতিয়া বসা যায় আছে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত যে মসজিদে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাবেক অর্থাৎ যা করেছেন নিষেধ করেন নাই সেগুলো আমরা পালন করতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ে মসজিদে আসনে বসেছিলেন, অনেক সময় বসেছিলেন যখন সূর্য বেশ কিছু উঠছে। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চাষতের নামাজ এশাকের নামাজের সময় এই টাইমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুক লম্বা টাইম বসেছিলেন, কিন্তু আসন পাতে বসেছিলেন। এটা আপনার আছে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে জাবর রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন। এই জিনিসটা আমাদের লক্ষণীয় যে হুজুর যা বলেছেন যা করেছেন এটা আমাদের করণীয়, বা যেহেতু নিষেধ করেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফজর নামাজ পড়ে অনেক নামাজ শেষে অনেকক্ষণ বসেছিলেন আসন পাতিয়ে। কাজে মসজিদে আসন পাতিয়ে বসাটা আপনার আমার জন্য দূষণীয় নয়। তবে আরো একটা বিষয়, উপরে শোয়াটাও ঠিক হবে না, জায়েজ হবে না। এমনি মাদ্রাসার মধ্যে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত যে আমি একদিন মসজিদের উপরে শুয়েছিলাম, তখন পাড়িতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন। এই সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পা দিয়ে ঠুকর দিলেন, অর্থাৎ পা দিয়ে একটু টাচ করলেন। যাই করে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পা দিয়ে সতর্ক করেছেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝতে পারছেন? হুজুর বললেন যে যাবে, শোনো আবু যর, এই উপরে কখনো শুবে না। উপরে শোয়া হলো জাহান্নামীদের অভ্যাস। জাহান্নামী যারা হবে তাদেরকে উপর করে ফেলে দেওয়া হবে, উপর করে ফেলে দিবে। কাজেই উপরে শোয়াটা জায়েজ না। আর আশেপাশে মসজিদে বসা জায়েজ আছে। তো ইনশাআল্লাহ যে বিষয়ের উপরে আমরা আলোচনা করলাম সেই বিষয়ে এখনই সমাপ্তি করছি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।